আমরা দাঁড়িয়ে রাজধানীর ব্যস্ততম একটি বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনালের একেবারে সদর যে অবস্থান, যেখানে মূলত সবগুলো কাউন্টার দেখা যায়, এই সদর পয়েন্টে আমরা দাঁড়ানো। কিন্তু মানুষজনের যেভাবে একটি উপচে পড়া ভিড় আমরা প্রত্যাশা করেছিলাম, আজকে সেই ধরনের কোনো ভিড় পরিলক্ষিত হচ্ছে না। স্বাভাবিক সময়ে টার্মিনালগুলোতে যে ধরনের সিরিয়াল থাকে বা লোকজনের উপস্থিতি থাকে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বিভিন্ন প্যান্ডেল করে প্রস্তুতি নিয়েছিল, বাট প্রস্তুতির তুলনায় ওইভাবে মানুষজনের উপস্থিতি খুবই কম বলা চলে। আমরা এখন দেখাতে চেষ্টা করব যেখানে বড় বড় কিছু কাউন্টার আছে, বিশেষ করে ইউনাইটেড, শৌখিন, বিলাস, অনন্যা, বিনিময়, লাবিবা, অনন্যা ক্লাসিক, সেগুলো তো আমরা যাচ্ছি। বাট যেই উপচে পড়া ভিড়ের প্রত্যাশা ছিল, সেটা এখনও শুরু হয়নি, সেটা শুরু হবে। রাজধানীর সবচেয়ে ব্যস্ততম যে বাস স্টেশন বা টার্মিনাল আমরা যদি বলি, বাস টার্মিনাল, সেটা হচ্ছে মহাখালী বাস টার্মিনালটি, যেখান থেকে ঢাকা থেকে ময়মনসিংহ, শেরপুর, হালুয়াঘাট, তারপর হচ্ছে জামালপুর এবং পাশাপাশি রংপুর, দিনাজপুর, সিলেট, সুনামগঞ্জ, বিভিন্ন জায়গার বাস এখান থেকেই ছাড়া হচ্ছে। এবং আমরা আজকে সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে মানুষজন তার পরিবার পরিজন নিয়ে ছুটে চলছে ঈদের আগে যে ধরনের উপচে পড়া ভিড় প্রত্যাশা ছিল, সেই ধরনের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি না। তুলনামূলক ভিড় কম, তবে যারা বাস মালিকানা বা টার্মিনাল কর্তৃপক্ষ, তারা জানিয়েছে যে হয়তোবা আগামীকাল অথবা বৃহস্পতিবার রাত থেকে এই উপচে পড়া ভিড়টা তারা দেখতে পাবে। কারণ হচ্ছে সরকারি 7 দিন বন্ধ দিল, বেসরকারি বা গার্মেন্টস শ্রমিক বা অন্য বিভিন্ন বেসরকারি সংস্থা, তারা এখনও বন্ধটা কার্যকর করেনি।